আমি শাকিব খানকে নিয়ে কিছু কথা বলবো। কেউ কিচ্ছু মনে করবেন না। যদি আমার কথায় ভুল থেকে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো, মেগাস্টার শাকিব খান। ঠিক আছে, মেগাস্টার সুপারস্টার যাই বলেন, উনি সেটাই। তো বাংলাদেশে শাকিব খান ছাড়া আর কোনো হিরো নেই যে সেই ধরনের পপুলার হয়েছে, যে সেই ধরনের হিরো হতে পেরেছে। শাকিব খান ছাড়া কিন্তু কেউ নেই বাংলাদেশে। এই কথাটা আপনারা ভেবে চিনতে কথা বলবেন, ঠিক আছে? এই কথাটা আপনারা ভাববেন আগে। শাকিব খান ছাড়া কেউ আছে? শাকিব খান একমাত্র হিরো, যে হিরো শুধুমাত্র বাংলাদেশটাকে তুলে ধরছে। আর কোনো হিরো আমাকে দেখান দেখি, যে শাকিব খান ছাড়া আর কোনো হিরো যে বাংলাদেশকে বিশালভাবে রিপ্রেজেন্ট করছে। না, শাকিব খান ছাড়া আর কেউ নেই, এটা ভাববেন আগে। আর ইন্ডিয়াতে যেমন জিৎ, তারপরে দেব, শাহরুখ খান, কেজিএফ যেটা করলো ইয়াশ, শাহরুখ খান, সলমান খান, সবাই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে বিশালভাবে, তাই তো? তাহলে বাংলাদেশ কখনোই ফিল্মের দিক দিয়ে ইন্ডিয়া থেকে অনেক পিছিয়ে আছে। ইন্ডিয়া থেকে কখনোই পারবে না, এটা আপনারা আগে ভাববেন, ঠিক আছে? এখানে এখানে শুধু জিৎ দেব একা নেই, সলমান খান, শাহরুখ খান, ইয়াস, থালাপতি, বিজয়, সবাই আছে। ওরা তো ইন্ডিয়ারই, তাই না? ওদের ফিল্মটা হয়তো আলাদা, ঠিক আছে? বলিউড টলিউড এরকম করে আছে, ভাগ আছে, কিন্তু মানুষগুলো তো আমাদের দেশের, তাই তো? তাহলে সেটাই বলছি, এরকমভাবে পপুলার শাকিব খান ছাড়া বাংলাদেশে আর কেউ পায়নি, আর হবেও না। ওরকম হিরো জন্মাবে না বাংলাদেশে, আর দ্বিতীয় জন্মাবে না। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জের সাথে বলছি। তাহলে আজ থেকে 10 বছর পরে যখন শাকিব খান আর থাকবে না, তখন বাংলাদেশটাকে তুলে ধরার মতো কোনো হিরোই তো নেই, আর থাকবেও না। তাহলে সব সময় একটাই কথা আমি বলবো, যে শাকিব খান ভালো হিরো, ওরকম হিরো বাংলাদেশ আর নেই। তুফান সিনেমার যখন টিজারটা এলো, আমাদের ইন্ডিয়াতে সবাই ওই টিজারটা রিভিউ করেছে, আর ভালো ভালো বলেছে। সুরজ কুমার বলে একজন আছে হিন্দি রিভিউয়ার, সে কিন্তু টিজারটা দেখে খুব ভালো বলেছে। মানে সবাই একরকম ভালোই বলেছে। যে ভালো তার নাম করবো আমি, আমি কখনোই বলবো না যে শাকিব খান ফ্লপ স্টার। এটাই বলবো, শাকিব খান মেগাস্টার, সুপারস্টার, সব কিছু, কিং খান, সব কিছু। কিন্তু 10 বছর পরে শাকিব খান যদি না থাকে, তারপরে কে থাকবে? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ, আপনাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিজ কোথায় থাকবে? হারিয়ে যাবে, হারিয়ে যাবে। এটা আমি চ্যালেঞ্জের সাথে বলছি।